أ- أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। এই পড়াটা আগের দিনে পড়িয়েছিলাম। আজকেরও আবার বলে দিচ্ছি পড়াটি, সবক নাম্বার 1-এর পড়া। জি ভাই, এখানে এই অক্ষরটিকে বলা হয় আলিফ। আলিফের নিচে দেখেন চিকে চিহ্ন আছে। বলে দিয়েছিলাম যে অক্ষরের নিচে চিকে চিহ্ন থাকবে সেই অক্ষরটিকে টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে। যেমন আলিফ, তাই না? এরকম বলে দিয়েছিলাম যে অক্ষরের নিচে এক লেখা থাকবে, একালিপ করে টান দিয়ে পড়তে হবে। এই অক্ষরগুলো একালিপ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরের নিচে এরকম 3 লেখা থাকবে সেই অক্ষরগুলোকে 3 আলিপ করে টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরগুলোতে এরকম 3 লেখা থাকবে সেগুলো 3 আলিপ করে টান দিয়ে পড়তে হয়। তাহলে আপনারা এগুলো একটু খেয়াল করে পড়বেন। ঠিক আছে। আচ্ছা, ইসমাইল ভাই হাত তুলেছেন, মিউট করলেন। ইসমাইল শেখ হ্যান্ড রাইজ করেছেন। ইসমাইল শেখ ভাই মিউট করলেন। ইসমাইল শেখ, জি ভাই, বলেন। বলছি আপনার এই 15টা অক্ষর পড়া গেছে। জি 15টা অক্ষর পড়া কিছুটা মানে হয়ে গেছে। আপনার পড়াটা আজকে দেওয়ার মানে আমাদের কর্তব্য, জি জি মানে ছাত্রের কাছে মাস্টারের মানে কর্তব্য। জি। তো আমি বলছিলাম আপনার একটু সূরা মিলে শিখার পাঁচ ওয়াক্ত সূরা মিলে শিখার একটু একটু আলোচনা করবেন মানে এটা পড়ার পরে। বুঝতে পারলাম না, ভালো করে ক্লিয়ার বলেন। আর পাঁচ ওয়াক্ত নামাজে সূরাগুলো কিছুটা আমরা জানি আর কিছুটা মানে শিখার জন্য কিছু আলোচনা করবেন সেটা বলছেন স্যার। আচ্ছা, নামাজের সূরা। নামাজে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জি জি, ওগুলো ওটা বলেছিলাম ভয়েস করে সাপোর্ট অ্যাডমিনে পাঠাবেন, সেখান থেকে আপনার সূরাটি শুনবে। জি না এখানে, স্যার, আপনি একটু আলোচনা করলে তো ভালো হয় স্যার। জি না, আমাদের এখানে আমার যে একাডেমিতে যে ক্লাস দিয়েছে, নুরানি কায়দা ক্লাস দিয়েছে, তো আমাকে শুধু এর মধ্যেই থাকতে হবে। হুম, হুম। সূরা শোনার জন্য, হ্যাঁ, শোনানোর ওইটা জন্য ওটা ওর জন্য আর সাপোর্ট ওইটা অ্যাডমিন পড়ার আছে। পরে। জি হ্যাঁ, পড়ার পরে সেটা আচ্ছা ঠিক আছে। ওটা সাপোর্ট অ্যাডমিনে করতে হয়, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। ওর জন্য আলাদা অপশন আছে, ওটা এখানে নেই। আচ্ছা ঠিক আছে। ওই যে সূরা মুখস্থ আছে ওগুলো সাপোর্ট অ্যাডমিনে ভয়েস করে পাঠিয়ে দেবেন, সেখান থেকে বলে দেবে। আচ্ছা। জি ভাই। হোয়াটসঅ্যাপে ঠিক আছে, আপনি হাত নামিয়ে নেন, মিউট করা থাক। আপনি এই প্রথম লাইনটা পড়েন তো। আলেফ, বা, তা, সা, গুল, হে, জি খা, জি জি, এক দাল। লাইন। এক লাইন বলেছে, এক লাইন, এক লাইনটা ক্লিয়ার করে নেন। প্রথমটা বলেন কি এটা। আলেফ, জি, এই জন্য এটা, আলেফ, জি, নিচে চিকে আছে এই জন্য একদম টান হবে না। পরেরটি, বা। এখানে নিচের দিকে দেখেন কয় লেখা আছে এটা। এক লেখা আছে স্যার। হ্যাঁ, এক থাকলে কি কি হবে বলেছিলাম? বা। যে নিচে এক থাকলে বলেছি একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালিপ মানে বুঝতে পেরেছেন? বলে দেন স্যার, একটু বুঝতে পারিনি তো। একালিপ বলতে একটা
দাঁড়ান একটু ভিডিওটা সাইড করি। জি ভাই, একালি বলতে হাতের দিকে তাকিয়ে দেখেন, একটা খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টু যে সময়টুকু লাগছে এটাকে বলা হয় একালি পরিমাণ। মানে একটু অল্প সময় টান দিয়ে পড়তে হবে। যেমন বা, বা বলে ছেড়ে দিলে হবে না। বা, যে একটু টান দিয়ে পড়তে হবে বা। বা, জি, পরেরটি পড়েন। তা, জি মাশাআল্লাহ। পরেরটি। হুম, জি। হুম, জি না, সিন নেই, ভালো করে দেখেন। তা, জি মাশাআল্লাহ, ঠিক আছে। আবার পরেরটি দেখেন, এটা কি আছে বলেন। মিউট হয়ে গিয়েছে আপনার আওয়াজ। আচ্ছা, নাজির শেখ ভাই মিউট করেন, নাজির শেখ। নাজির শেখ ভাই মিউট করেন। নাজির শেখ। আচ্ছা, আসাদুল, আসাদুল শেখ ভাই হাত তুলেছেন ভাই, আসাদুল শেখ ভাই মিউট করেন। ইসমাইল ভাই মিউট করে নেন। ইসমাইল ভাই মিউট করে নেন। জি ভাই, আসাদুল শেখ ভাই মিউট করেন। জি ভাই বলেন। এই যে কালকে যে পড়াটা দিয়েছিলেন, জি। আজকে পড়াটা আমাদের বলতে হবে তো? জি, আজকের আপনাদের পড়া বলতে হবে, বলেন এটা কি আছে লাস্টের অক্ষরটা, এটা কি আছে বলেন। জির, মাশাআল্লাহ। যে তিন লেখা রয়েছে এর অর্থ কি হবে? চিল্লিকার একটা অর্থ হচ্ছে যা, যে অক্ষরের নিচেই তিন আলিফ থাকবে, ওটা তিন আলিফ হিসাবে ওটা, জি জি, যেটাতে তিন ওটা লেখা থাকবে তিন সেটা আলিফ তিন। হিসাবে, জি, তিন আলিফ তিন আলিফ পরিমাণ। হিসাবে ওটা টান হবে। জি, তিন আলিফ পরিমাণ টান হবে। যেমন। জিল, জি মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আবার এটি বলেন। হা, এক লেখার অর্থ কি? যে যে অক্ষরের নিচে এক লেখা থাকবে ওইটা এক আলিফ হিসাবে টান দিতে হবে। দিলাম একটা হাত বন্ধ করতে যতটা টাইম লাগবে ততটা ওর টান, জি ওর জি, টান দিতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন, আরো ভাইদের একটু চেক করে দেখে নিন। আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই বলেন, হাত তুলেছেন, কিছু বলবেন নাকি? এই পড়াগুলো আমার অলরেডি কমপ্লিট করা আছে হুজুর, তো আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এই পড়া কমপ্লিট করা তো মাশাআল্লাহ। আচ্ছা, এই কোডটা কি আছে বলেন। খ, মাশাআল্লাহ। এই স্টার্ট চিহ্নের অর্থ কি আব্দুল্লাহ ভাই? এটা আপনার হুজুর কি অক্ষর বলেছিলেন, এটা পড়ার সময় ঠোঁটকে গোল করে নিতে হবে। জি, যেমন। যেমন খ, মাশাআল্লাহ, এটি বলেন। দাল, মাশাআল্লাহ, কলিফ টার্ন হবে ওটা।
তিন আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে। এটি বলেন। জাল। যে তিন লেখার অর্থ কি? তিন আলিফ পরিমাণ টান হবে হুজুর। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর আছে, আপনার পড়া হয়ে গিয়েছে, না আপনি পড়া করেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আস্তারুল হক ভাই, মিউট করেন, আস্তারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে ভাই, এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। র। জি ভাই, এক লেখার অর্থ কি? একালে পরিমাণ টান দিতে হবে। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক হয়েছে। এটা কি আছে বলেন? জ। এটা ঠিক করে বলেন, কি আছে এটা? এটা হবে জ। জি না, জ হবে না, জটা এরকম দেখতে হয়, জ এর পরে আসছে এর দ্বিতীয় সবাইকে, জ হবে এরকম, এরকম থাকবে একটি নক্তা উপরে, জ। এটা কি হবে তাহলে? উম, হবে উম, ও, জ। এটা হবে, যে এটা হবে জা। জা, এই যা। আছে। জি, যা, একালি পরিমাণ টান দিতে হবে, তাই তো? জি। জি, যেমন যা। যেমন যা। জি, এটি কি আছে বলেন? সিন। তিন লেখার অর্থ কি? তিন আলি পরিমাণ টান দিতে হবে। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, সানাউল খান, ভাইয়ার মিউট করেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি ভাই, এটা কি লেখা আছে বলেন? সিন। মাশাআল্লাহ, তিন লেখার অর্থ কি? এটা তিন আলিফ পর্যন্ত টান দিতে হবে। যেমন, যেমন পড়েন একবার। সিন। জি, মাশাআল্লাহ, শিনের আওয়াজ কেমন হবে? পাতলা না মোটা? পাতলা। জি না, এটার আওয়াজ পাতলা হবে, যেটা নক্তা নেই এই আচ্ছা ঠিক। সিনটা, এর আওয়াজটা পাতলা হবে। প্রেসার কুকারের আচ্ছা আওয়াজের ঠিক। মতো সিটি যেমন মারে, সিন, আর এর আওয়াজটা মোটা হবে, তালবেশ আচ্ছা দিয়ে, আচ্ছা। সকাল সন্ধ্যা ওরকম মোটা আওয়াজ হবে, শিন। আচ্ছা হুজুর, উম, ইয়ে বলছিলাম কি, আমি তো দুদিন ধরে ক্লাসটা করিনি আর কি। আচ্ছা, তাও তাও এগুলো আমাদের একটু জানা ছিল আমার। আচ্ছা, ওই জন্য এখন আপনার ক্লাসটা দেখে এগুলো আমি বললাম আর কি। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন, আরো ভাইদের দেখে নি একটু। জি জি ঠিক আছে হুজুর। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই হাতটা নামিয়ে নেন, হাত উঠে আছে। আকবর আলী ভাই মিউট করেন, আকবর আলী। জি ভাই, এটা কি অক্ষর আছে বলেন? আকবর আলী ভাই, আকবর আলী ভাই, কি অক্ষর আছে বলেন এটি?
আকবর আলী ভাই, চিনতে পারছেন না অক্ষরটি? আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। দিয়ে খুব মনোযোগ করে সহকারে দেখেন, অন্য ভাইরা পড়ছে ওখান থেকে পড়া হয়ে যাবে, আবার শেষে পড়বেন। মিউট করে নেন। আচ্ছা, আসাদুল শেখ ভাই মিউট করেন, আসাদুল ভাই। আসাদুল শেখ। জি ভাই, মিউট খুলেছেন, কি অক্ষর আছে বলেন ওটি? সদ। মাশাআল্লাহ। জি ভাই, নিচে তিন লেখার অর্থ কি? তিন লেখা রয়েছে কেন এটা? এই যে তিন অর্থ হচ্ছে তিন আলিফ হিসাবে টানা যায়। জি, তিন আলিফ পরিমাণ টান হবে। আচ্ছা, আপনাকে তো একবার পড়ালাম, ঠিক আছে নাম। এ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। হ্যাঁ, আপনাকে একবার পড়িয়েছি, না আপনার পড়া হয়ে গেছে, অসুবিধা। আচ্ছা, রুহুল আমিন ভাই মিউট করেন, রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, কি অক্ষর আছে বলেন এটি? সদ। মাশাআল্লাহ, তিন লেখার অর্থ কি ভাইজান? তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। যে স্টার চিহ্ন কেন আছে? ওটা মানে আমাদের মুখটাকে একটু গোল করে ভারী আওয়াজ দিয়ে শব্দটাকে টানতে হবে। জি, পুর করে পড়তে হবে, যেমন জি, গোল করে। যে সদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। পরেরটি বলেন, এটি কি আছে? জদ। জি মাশাআল্লাহ, এরও তিন লেখা রয়েছে তাই না? জি। জি, এরও, এটাও স্টার চিহ্ন আছে, এটাও পুর করে পড়তে হবে। জি, দুটাই সেম। জি, দুটাই সেম, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন, আপনার পড়া হয়ে গিয়েছে, এটা একটু দেখার ব্যাপার ছিল। জি ভাই, আপনি মিউটটা খোলেন, আপনি হাত তুলেছেন কি, কোনো কিছু বলার আছে নাকি? যদি কিছু বলার থাকে তো হাতটা তোলা থাক, হাত মিউট খোলেন, নয়তো হাতটা নামিয়ে নেন। রুহুল আমিন ভাই, যদি কিছু বলার থাকে মিউট খুলে বলেন, নয়তো হাতটা নামিয়ে নেন। ঠিক আছে, মাশাআল্লাহ। অক্ষর পরীক্ষা। আচ্ছা, আশরাফ হুসাইন ভাই মিউট খোলেন, আশরাফ হুসাইন। জি। জি ভাই, এর বলেন এটা অক্ষরটা কি আছে? সা। জি ভাই, স। তা কলিফ টান হবে? তিন আলিফ হবে। জি না। এটা কি আছে? র। কলিফ টান হবে? দুই আলিফ হবে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, হুম, ইন্ডিয়া, মেহেদি হাসান ভাই, মেহেদি হাসান ভাই মিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, এটা এটা অক্ষরটা কি আছে বলেন, এটা প্রথমে। সিন। জি এটা ভাই, তিন আলিফ পরিমাণ টান। তিন আলিফ পরিমাণ টান হবে। এটি শুরুটা? সা। এক আলিফ পরিমাণ টান। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এটি র। এক আলিফ পরিমাণ টান। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে, আপনি মিউট করে নেন, এটাই ব্যাপার ছিল। এটি এক আলিফ টান, এটি এক আলিফ টান, আর সিনটি তিন আলিফ টান। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। ঠিক আছে, এমডি ফারহাদ হোসাইন ভাই মিউট করেন। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন, এটা কি অক্ষর আছে?
এটা জিম। মাশাল্লাহ, ক আলিফ টান হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাল্লাহ। এটি এটা আলিফ। ক আলিফ টান হবে? এটাতে কোনো টান হবে না। জি মাশাল্লাহ। এটি কি আছে? যে খ। জি মাশাল্লাহ। ক আলিফ টান হবে? এটাতে 3 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এটি এটা হচ্ছে সদ। ক আলিফ তিন টান আলিফ হবে? টেনে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এমডি মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা কি আছে বলেন? জল। জি ভাই, ক আলিফ টান হবে? 3 আলিফ টানা হবে। মাশাল্লাহ। এটি বলেন। ওটা খ। ক তিন আলিফ টান? আলিফ প্লাস হচ্ছে রাউন্ড, মুখটা রাউন্ড করতে হবে। যেটা পুরো অক্ষর ঠিক আছে, মুখটা গোল করে পড়তে হবে। আর ক হ্যাঁ, আলিফ টান হবে? 3 আলিফ? 3 আলিফ টান হবে। জি না, এটা 1 আলিফ টান হবে। আচ্ছা স্যার। হটা 1 আলিফ টান হবে। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। সুন্দর হয়েছে। আচ্ছা, মহানুদ্দিন ভাই মিউট করলেন, মহানুদ্দিন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি ভাই, এটা কি অক্ষর আছে বলেন? এটা শিন। মাশাল্লাহ। ক আলিফ টান হবে? 3 আলিফ টানো। মাশাল্লাহ, সঠিক উত্তর। এটা কি আছে? হা। জি, ক আলিফ টান হবে? 3 আলিফ টানো। জি, এটা কি আছে? র। ক আলিফ টান হবে? 1 আলিফ টানো। জি মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন বলে। আচ্ছা, শাহিদুল, শাহিদুল ভাই মিউট করলেন, শাহিদুল। শাহিদুল ভাই মিউট করলেন। শাহিদুল ভাই। আচ্ছা, শাহিদুল ভাই এখন আসতে পারছেন না। বলুন। জি এসছেন, জি। হ্যাঁ এটি বলুন। এটি কি অক্ষর আছে বলেন? বা। জি, ক আলিফ টান হবে? 1 আলিফ। আচ্ছা, আহ, এটি কি আছে? জিম। ক আলিফ টান হবে? 3 আলিফ। মাশাল্লাহ। 3 আলিফ টানটা বেশি দিতে হবে। জিম, মানে 1 আলিফ যেমন টান দিই তার থেকে বেশি টান দিতে হবে, তার 3 ডবল টান দিতে হবে। জি, এটি কি আছে? আলিফ। জি, ঠিক আছে, মাশাল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আপনি মিউট করে নেন। সালাম শেখ ভাই মিউট করেন, সালাম শেখ। জি ভাই, এটা কি আছে বলেন? সালাম শেখ। সালাম ভাই মিউট খুলেছেন? সালাম ভাই। আচ্ছা, সালাম ভাই আসতে পারছে না, নেটওয়ার্কের সমস্যা হতে পারে।
আচ্ছা, এস কে রমজান ভাই মিউট করলেন, এস কে রমজান ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এটি কি করা আছে বলেন ভাই? এটা আছে তা। মাশাল্লাহ। কলিপ টানাবে। একালিপ টানা হবে হুজুর। মাশাল্লাহ। এটি কি আছে? এটা আছে র। জি ভাই, এটি কি আছে? এটা আছে এটা আছে খ। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। একটু ভুল হয়েছে, যখন কোনো ভাই বলবে শুনে দেখেন ঠিক সঠিকটা আচ্ছা, এস জি কে, এস কে গাজানফার আলী, এস কে গাজানফার আলী মিউট করেন। জি ভাই, মিউট খুলেছেন, মাশাআল্লাহ। এটা কি ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামের, আপনার নামটা একবার বলেন তো। নাম এসকে গজনফর আলী। গাজানফার, তাই তো? জি। আলী বললেই চলবে, আলী তো নিয়ে একটা হবে। আচ্ছা, আলী। ঠিক আছে, এস কে আলী ভাই, ঠিক আছে। হুম, জি ভাই, এটা কি আছে এসকে আলী, বলেন? ওকে। ঠিক আছে, এটি কি আছে বলেন? র। জি। র। র। এটি কি আছে? র। উপরেরটি? যা। আচ্ছা, এটি কি আছে? সা। কি? শ্বাস। জি, সা। কলিফ টান হবে। তিন আলিফ। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, অন্য ভাইদের পড়াচ্ছি, একটু শুনে নেন। আচ্ছা, নাজির, নাজির শেখ ভাই মিউট করে, নাজির শেখ, নাজির শেখ। নাজির শেখ ভাই মিউট খুলেছেন। জি ভাই, এটা বলেন কি আছে? নাজির ভাই, মিউট খোলা আছে, বলেন। আচ্ছা, নাজির ভাই আসতে পারছে না, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। রুহুল আইন ভাই হাত তুলেছেন, মিউট খুলেন। জি ভাই, বলেন। রুহুল আইন ভাই হাত তোলা আছে, মিউট খুলে বলেন কি বলছেন। দেখেন, জি ভাই। ওগুলো ধরেন একটা কি। আচ্ছা, আপনার পড়া ধরে নিয়েছি, ওই জন্য ধরছি না। আচ্ছা বলেন, এটা কি আছে বলেন। এটা কি আছে বলেন। বোঝা যাচ্ছে না স্পষ্ট। আচ্ছা, যদি ছোট মনে হয়, আপনারা মোবাইলের স্ক্রিনটা জুম করে বড় করে নিতে পারেন। এরকম দুটো আঙুল দিয়ে উপর নিচে করে টানেন, বড় হয়ে যাবে কিতাব। আপনাদের হয়ে প্রয়োজন গেছে। মতো করে নিতে পারবেন ওটা। সা। জি, কলিফ টানাবে। তিন আলিফ। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট না, আর একটা অক্ষর পড়েন। এটি কি আছে বলেন, এটি? এটা যা। জি, কলিফ টানাবে। এক আলিফ। জি, মার্শাল, এবারেই সঠিক হয়েছে। এর আগে যে কজন পড়েছেন এটা ভুল পড়েছেন, এটা হবে কি বললেন? এক আলিফ যা। জি, মাশাআল্লাহ, সঠিক হয়েছে, মানে এর আগে ভুল পড়া হয়েছিল।
আপনারা সকলে এটা ঠিক করে নেবেন, এটা হবে যা, একালিপ টান হবে। ঠিক আছে, যারা ভুল পড়েছেন এটা ঠিক করে নেবেন। আচ্ছা, রুল আমিন ভাই মিউট করে নেন। রুল আমিন ভাই, আব্দুল্লাহ শেখ ভাই মিউট করে যে হাত তুলেছেন, মিউট খেলেন। আব্দুল্লাহ, রুল আমিন ভাই হাতটা নামিয়ে নেবেন। ঠিক আছে, আব্দুল্লাহ ভাই বলেন। জি বলেন। হাত তুলেছেন ওই জন্য ডেকেছি, কিছু বলবেন নাকি? ও, জি। পড়াগুলো সব ভুলভাল বলছে হুজুর, ওই জন্য। ও আচ্ছা, ভুল ওই এক জন্য। আলিফকে তিন আলিফ, এক জি আলিফকে তিন আলিফ জি জি জি, ওটা ওটা আমি হাতে রেখেছি যাতে অন্যজনকে ধরার জন্য। বলে দিলে তো তাহলে অন্যজনের কোন পড়াটা ধরবো। এই জন্য এটা ঠিক হয়েছে বলে, যখন ঠিক হয়েছে তখন বলে দিয়েছি, এবারে ঠিক হয়েছে। এর আগে যারা পড়েছেন ভুল পড়েছেন এটি, যা, এটি ভুল পড়েছেন। এর আগে এটাকে তিন আলিফ বলছিলেন সকলে, এটা হবে এক আলিফ। জি হুজুর, জি। ওটার মানে, জন্য আমি হাত তুললাম। জি ঠিক আছে, মিউট করে নেন। ঠিক আছে, আসাদুল ভাই হাত তুলেছেন, মিউট করলেন। জি। জি বলেন, কিছু বলেন, কিছু বলার থাকলে বলেন। জি, আমি পুরো পড়াটা একবার দিতে পারবো? জি না, দিলে কি হবে, যদি একজনকে পুরো পড়াটা শুনে নি তাহলে সময় সংক্ষেপ হয়ে যাবে, আরো ভাইদের পড়া শোনা হবে না। ওই জন্য সিস্টেম হচ্ছে একটু আগে পিছিয়ে থেকে চেক করে নেওয়া যে ভাইরা পড়া করছে কিনা। জি জি হুম। যদি একজনকে ধরি যে, যেই ভাইগুলো লাস্টে থাকবে সময় শেষ হয়ে যাবে, তাদের একদম ধরা হবে না। ঠিক আছে। জি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, হাতটা নামিয়ে নেন আর মিউট করে নেন। জি, আব্দুল্লাহ আসাদ ভাই হাত নামিয়ে নেন, মাশাআল্লাহ। আচ্ছা, পুরো লিস্টে যারা জয়েন আছেন, যাদের নাম ডাকা হয়নি এরকম কেউ থেকে থাকলে হাত তোলেন। যে শুরু থেকে নাম ডাকা হয়নি, পড়ানো হয়নি, যদি কেউ থেকে থাকেন হাত তোলেন। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, সেখানে আপনারা সকলেই জয়েন করবেন। এই লিঙ্কটি কেটে গেলে আরো একটি লিঙ্ক আপনাদের পাঠানো হবে, জুমের লিঙ্ক, সেখানে সকলে জয়েন করবেন। আচ্ছা, পুরো লিস্টে যারা জয়েনে আছেন, যদি কোনো ভাইয়ের নাম ডাকা হয়নি এরকম কেউ থেকে থাকলে আহ মিউট খোলেন বা হাত তোলেন। আস্তারুল হক ভাই মিউট খুলেছেন, জি হাত তুললে ভালো হতো। ঠিক আছে, আস্তারুল ভাই, আস্তারুল হক ভাই বলেন তো এটা কি আছে এটি? দদ, এ মাশাআল্লাহ, কলিফ টান হবে। তিন আলিফ পরিমাণ। যে মাশাআল্লাহ, এটি কি আছে? র, কলিফ টান হবে। মানে এক আলিফ টান হবে। যে মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে, সঠিক উত্তর। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আর আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, আর 2 মিনিটের পর লিঙ্কটা কেটে যাবে। আচ্ছা, সালাম শেখ ভাই মিউট করে দেন। সালাম ভাই, সালাম ভাই আসসালামু বলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই এটা বলেন কি আছে? হুজুর, আমি এখনো চিনতে পারিনি, কারণ আমি আজকে প্রথম জয়েনিং করলাম, ও আচ্ছা। কালকে জয়েনিং করতে পারিনি। আর আমি এখনো চিনতে পারিনি, আচ্ছা ঠিক আছে, একটু কালকের, ব্যাপার। জি, কালকের ক্লাস রেকর্ড ভিডিওটা গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবেন। আজকের যে পড়ানো হচ্ছে এই জি ভিডিওটাও আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন। জি আর বড় হুজুরের শর্ট জি ভিডিও দেওয়া আছে, ওখানেও শর্টকাট করা আছে, অল্প সময়ের মধ্যে দেখে নিতে পারবেন। ঠিক আছে। জি 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 জি। ঠিক আছে, মিউট করে নেন সকলে তাহলে। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন, এখনই শেষ হয়ে যাবে সময়টি। আচ্ছা, আরো একটা ভাইকে ডেকেছিলাম, আসতে পারেনি, নাজির ভাই। নাজির ভাই মিউট করলেন। নাজির শেখ, নাজির শেখ ভাই হাত তোলেন বা মিউট হলেন। আরো যদি কোনো ভাইয়ের পড়াশোনাতে বাকি থাকে আপনারা হাত তুলে দেন।
যার পড়াশোনা হাতে বাকি থাকবে হাত তুলে দেবেন। নাজির শেখ। সে ঠিক আছে, এই সময়টি এখানে শেষ হয়ে গেলে দ্বিতীয় লিঙ্ক যাবে, সেখানে সকলে ক্লিক করবেন। এখানে ততক্ষণ দেখেন, এখানে আপনারা বুঝতে পারেন, পড়াটি দেখেন যারা পড়তে পারেন। একালি পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। একালি পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায় একালি পরিমাণ। তাহলে আপনাদের এখানে 15টি অক্ষর পড়ানো হয়েছে। দ্বিতীয় সবকে গিয়ে আপনাদেরকে 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষর দ্বিতীয় সবকে পড়ানো হবে। 29টি বর্ণমালা এই জন্য বলেছিলাম, এখানে দুটো ইয়া আছে, ওই জন্য আগের দিনে বলেছিলাম আরবি বর্ণমালা 29টি। এখানে দুটো ইয়া আছে, দুটো যদি আলাদা আলাদা করে ধরা হয় তো 30টি বর্ণমালা, দুটো একসঙ্গে ধরলে 29টি বর্ণমালা। মোট আরবি অক্ষর 29টি। আপনাদের এগুলো মুখস্থ রাখতে হবে যে মোট আরবি বর্ণমালা 29টি, কারণ পরীক্ষার প্রশ্নে